সো বিগেস্ট কোয়েশ্চেন হচ্ছে আইপ্যাডে আপনি প্রফেশনালি ভিডিও এডিট করতে পারবেন কিনা। উত্তরটা হচ্ছে হ্যাঁ, অবশ্যই পারবেন। তবে ২-৩ বছর আগের কথা যদি বলি তখন কাজটা কিন্তু এতটা সহজ ছিল না, কারণ প্রফেশনাল যেসব সফটওয়্যার তখন কিন্তু সেগুলো আইপ্যাডে ছিল না। তবে M1 আইপ্যাড আসার পর সিনারিওটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। অ্যাপলের দুটি সফটওয়্যার, প্রফেশনাল সফটওয়্যার লজিক প্রো এবং ফাইনাল কাট প্রো, সেটা কিন্তু এখন আইপ্যাডের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। তবে এর চেয়ে বড় বিষয় হচ্ছে একটা ফুল প্রফেশনাল সফটওয়্যার যেটা কালার গ্রেডিংয়ের জন্য অসাধারণ, ওয়ার্ল্ড ফেমাস, দ্য ভিঞ্চি রিজলভ, সেটা কিন্তু আইপ্যাডের ক্ষেত্রে পাওয়া যাবে সম্পূর্ণ ফ্রিতে। সো আইপ্যাড আসলে ফুল পোর্টেবল একটা জিনিস। আমি যখন যেখানে যাচ্ছি সেখানে কিন্তু এই আইপ্যাডটা নিয়ে যেতে পারছি এবং এটা এতটাই পাওয়ারফুল, আমার এডিটিংয়ের কাজ করতে কোনো সমস্যা হয় না। তবে একটা সমস্যা থেকেই যাচ্ছে, সেটা হচ্ছে ইন্টারনেট কানেকশনের ক্ষেত্রে। কারণ আমরা বাসায় যখন কাজ করি তখন কিন্তু ইন্টারনেটের ক্ষেত্রে কোনো লিমিট থাকে না, বাট বাইরে গেলে কিন্তু আমাদের যেহেতু মোবাইল ডাটা ব্যবহার করতে হয় সেখানেই চলে আসে লিমিটের ব্যাপারটা। আর কাজের মাঝখানে এরকম ডাটা শেষ হয়ে যাচ্ছে, ডাটা শেষ হয়ে যাবে, এরকম টেনশন থাকলে কিন্তু কাজের ক্ষেত্রে খুবই হ্যাম্পার হয়। সো আমার ক্ষেত্রে সলিউশন হচ্ছে আমি এখন লিমিটলেস ইন্টারনেট ব্যবহার করছি, যেখানে ডাটা শেষ হয়ে যাবার কোনো টেনশন থাকছে না। আপনারা জানেন এডিটিংয়ের সময় কিংবা আমরা যখন বিভিন্ন বিষয়ে কাজ করি তখন কিন্তু প্রচুর রিসোর্স ডাউনলোড করতে হয়, ভিডিও পাবলিশ করতে হয় এবং সেক্ষেত্রে কিন্তু আসলে প্রচুর ডাটা প্রয়োজন হয়। সো লিমিটলেস ইন্টারনেট ব্যবহার করে দেখেছি ইন্টারনেট নিয়ে যে টেনশন সেটা একদমই থাকে না। আর আমি যেহেতু লং টাইম ধরে গ্রামীণফোনের সিম ব্যবহার করছি, সো নেটটাও তাদের ইউজ করা হয়। আমি 15 MBPS এর লিমিটলেস প্যাকেজ যেটা থাকছে সেটা ব্যবহার করছি। সো আমি যখন বাইরে থাকি তখনও কিন্তু আমার কোনো ধরনের কাজ আটকে থাকছে না। যাই হোক, এবার এডিটিংয়ের প্রসঙ্গে আসা যাক। আমি এখন যে আইপ্যাডটা ব্যবহার করছি এটা হচ্ছে M1 আইপ্যাড। এটা স্টোরেজ থাকছে 512 GB এবং স্পেশালি স্টোরেজের ব্যাপারটাই সবার আগে আমার মাথায় ছিল, কারণ স্টোরেজ যত বেশি থাকবে এডিটিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনি ততটাই সুবিধা পাবেন। সফটওয়্যারের ক্ষেত্রে আমি যে সফটওয়্যারটা ব্যবহার করছি সেটা হচ্ছে দ্য ভিঞ্চি রিজলভ। আমি ফাইনাল কাট প্রো ব্যবহার করছি না, কারণ সেটা কিন্তু সাবস্ক্রিপশন বেসড। মাসে মাসে মোটামুটি $4 কিংবা $5 এরকম সাবস্ক্রিপশন ফি থাকছে। অন্যদিকে দ্য ভিঞ্চি রিজলভের দুটি ভার্সন থাকছে, একটা হচ্ছে স্টুডিও আরেকটা হচ্ছে বেসিক। এবং বেসিক যে ভার্সনটা থাকছে সেটাতে কিন্তু এডিটিংয়ের জন্য প্রয়োজনীয় যা কিছু দরকার সবই আপনি পেয়ে যাচ্ছেন। সো আমি ফাইনালি ভিঞ্চি রিজলভটাই ব্যবহার করি। এই সফটওয়্যারের স্পেশালিটি হচ্ছে এটা দিয়ে আপনি অসাধারণ কালার গ্রেড করতে পারবেন। প্রচুর টুলস থাকছে যেটা আসলে ফাইনাল কাট প্রোতে পাওয়া যায় না। বিশেষ করে আইপ্যাডের ক্ষেত্রে যে ফাইনাল কাট প্রো আছে সেখানে কিন্তু এত বেশি রিচ টুলস থাকছে না। সো কালার গ্রেডিংয়ের ক্ষেত্রে দ্য ভিঞ্চি রিজলভ অসাধারণ একটি সফটওয়্যার। তবে এডিটিংয়ের ক্ষেত্রেও কিন্তু এই সফটওয়্যারটা পিছিয়ে থাকছে না। এডিটিংয়ের জন্য সব ধরনের টুলস আপনি এখানে পেয়ে যাবেন। থার্ড পার্টি যেসব প্লাগইনস থাকছে সেগুলো কিন্তু আপনি আইপ্যাডের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আর পারফরমেন্সের কথা যদি বলি, আমি সনি FX3 তে শ্যুট করে থাকি, যেখানে আসলে 10-bit 422 যে ফরম্যাটটা থাকছে সেটাতে আমি রেকর্ড করি S-Log-এ এবং HLG-তে, এবং সেটা কিন্তু আমার আইপ্যাডটা খুব ভালো মতো হ্যান্ডেল করতে পারে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, আইপ্যাডের জন্য যখন আমরা দ্য ভিঞ্চি রিজলভ ডাউনলোড করব সেখানে কিন্তু ডেস্কটপে যেরকম অনেক ধরনের ট্যাব থাকে লাইক এডিট, ফিউশন, ফেয়ারলাইট, সেগুলো থাকছে না। তবে একটু টুইক করলেই কিন্তু আপনি ডেস্কটপে যতগুলি ট্যাব আছে সবগুলি কিন্তু আইপ্যাডের ক্ষেত্রে পেয়ে যাবেন এবং ডেস্কটপের মতোই সেম এনভায়রনমেন্টে আপনি কাজ করতে পারবেন। আমি রেগুলার বেসিসে কিন্তু আইপ্যাডে এডিটিংয়ের কাজগুলো করি না, ডেস্কটপে আমি মূলত কাজগুলি করে থাকি। কিন্তু যখন আমি বাইরে থাকি তখন এই আইপ্যাডে আমি খুব ভালো মতোই কাজ করতে পারি এবং সেখানে পারফরমেন্স নিয়ে যদি বলি, আমি সেখানে টাইটেল ব্যবহার করি, বিভিন্ন ধরনের ট্রানজিশন ব্যবহার করি এবং সেক্ষেত্রেও কিন্তু কোনো ধরনের প্রবলেম ফেস করি না। একটা বিষয় জানিয়ে রাখি, দ্য ভিঞ্চি রিজলভ অ্যাপলের যে প্রসেসর থাকছে M সিরিজের সেটার জন্য খুবই অপটিমাইজ। সো আপনি যখন এডিটিং করবেন বা কালার গ্রেডিং করবেন তখন এক ধরনের নেটিভ একটা ফিল পাবেন, যেটা আসলে ফাইনাল কাট প্রো এর ক্ষেত্রে পাওয়া যায়। তবে ভিঞ্চি রিজলভেও আপনি নেটিভ এক ধরনের ফিল পাবেন। আপনি ফিল করবেন এটা খুবই অপটিমাইজড ওয়েতে কাজ করছে। আর ডেলিভারি মানে প্রজেক্ট এক্সপোর্টের কথা যদি বলি, এখানে বড় বড় প্রজেক্ট আপনি খুব সহজে খুব কম সময়ের মধ্যে এক্সপোর্ট করতে পারবেন। সো ফাইনালি বলবো, যারা অন দ্য গোতে এডিট করে থাকেন তাদের জন্য আইপ্যাড কিন্তু অসাধারণ একটি সলিউশন। এবং আপনি যদি M1 আইপ্যাড ব্যবহার করে থাকেন, M2 ব্যবহার করে থাকেন কিংবা M4, সেক্ষেত্রে দ্য ভিঞ্চি রিজলভ ব্যবহার করলে আপনি অসাধারণ এক্সপিরিয়েন্স পাবেন। এবং এডিটিং কিংবা কালার গ্রেডের কথা যদি বলি, সেখানে আপনি প্রফেশনাল এক ধরনের এক্সপিরিয়েন্স পাবেন। সো আজকের ভিডিওতে আর কথা বাড়াচ্ছি না। আইপ্যাডে এডিটিং নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।